মিউচুয়াল ফান্ডে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আজকাল খুব জনপ্রিয় পদ্ধতি। অল্প অল্প করে নিয়মিত বিনিয়োগ করে দীর্ঘমেয়াদে বড় কর্পাস তৈরি করার এটা একটা এফেক্টিভ মেজার। তবে এসআইপি কিন্তু সবার জন্য উপযুক্ত নয়। কিছু বিশেষ পরিস্থিতিতে এসআইপি করা একদমই উচিত নয়। আসুন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করি। প্রথমেই বলবো, যাদের কোনো এমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল নেই তাদের কখনোই এসআইপি শুরু করা উচিত নয়। অন্তত 6 মাসের খরচের সমপরিমাণ টাকা যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে বা লিকুইড ফান্ডে না থাকে তাহলে সমস্যা হতে পারে। ধরুন হঠাৎ করে কোনো অসুখ হলো বা চাকরি চলে যাওয়ার মতো ঘটনায় আপনাকে এসআইপি বন্ধ করতে হতে পারে। এতে আর্থিক শৃঙ্খলা নষ্ট হয় এবং তার সাথে সাথে আপনার লক্ষ্য পূরণেও ব্যাঘাত ঘটে। দ্বিতীয়ত বলবো, যাদের হাই ইন্টারেস্ট রেটে লোন রয়েছে, যেমন ধরুন যদি আপনার ক্রেডিট কার্ডের বকেয়া থাকে বা পার্সোনাল লোন থাকে, তাহলে আগেই সেই লোনটা রিপেমেন্ট করুন। যদি 20% বা 22% সুদে ঋণ চলতে থাকে আর অন্যদিকে আপনি 12 বা 14% রিটার্নের আশায় এসআইপি করেন, তাহলে এটা আর্থিকভাবে খুব একটা বুদ্ধিমানের কাজ হয় না। আগে ঋণমুক্ত হন, তারপরে বিনিয়োগ করবেন। তৃতীয়ত বলবো, যাদের আয় অনিয়মিত এবং খরচ সামলানোই কষ্টকর তাদেরও এসআইপি শুরু না করাই ভালো। এসআইপি একটা নিয়মিত কমিটমেন্ট, তার মানে আপনাকে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে একটা টাকা জমা করতে হবে। কিন্তু যদি পর্যাপ্ত ব্যালেন্স না থাকে তাহলে এই ইসিএস বাউন্স হতে বাধ্য এবং এর ফলে ব্যাংক চার্জও কেটে নিতে পারে। এবার বলি চতুর্থ পয়েন্ট, যারা স্বল্প মেয়াদে ধরুন 3 মাস বা 6 মাসের মধ্যে টাকা তুলতে চান তাদের ইকুইটি এসআইপি করা উচিত নয়। শেয়ার বাজার স্বল্প মেয়াদে ওঠানামা করে, তাই স্বল্প সময়ের লক্ষ্য নিয়ে যদি আপনি এসআইপি করেন তাহলে সেটা খুব একটা বুদ্ধিমানের কাজ হয় না। সেক্ষেত্রে ডেপ্ট ফান্ড বা ফিক্সড ডিপোজিট ভালো বিকল্প হতে পারে। পঞ্চমত বলবো, যাদের খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান রয়েছে বা খুব অল্প সময়ের মধ্যে গাড়ি কিনবেন, বিদেশে ঘুরতে যাবেন বা ছেলে মেয়েকে বিদেশে পড়াতে পাঠাবেন, এই রকম যদি কোনো আর্থিক পরিকল্পনা থাকে তাহলে এসআইপি না করাই ভালো। কারণ এসআইপি রাতারাতি আপনাকে বড়লোক করে না। তাই যাদের দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিয়াল গোল থাকে তাদেরই এসআইপি করা উচিত। এবার বলি পরের পয়েন্ট, যারা বাজার পড়লেই আতঙ্কিত হয়ে পড়েন এবং রিটার্ন কম দেখলেই এসআইপি বন্ধ করে দেন, তাদের জন্য এসআইপি করা উপযুক্ত নয়। এসআইপিতে ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। 20 থেকে 25 বছরের মেয়াদে যদি এসআইপি করেন তবেই কিন্তু আপনি ভালো রিটার্ন পাবেন। তাই 2-3 বছরের লক্ষ্যমাত্রা রেখে এসআইপি করার থেকে না করাই শ্রেয়। সপ্তম পয়েন্ট বলবো, শুধুমাত্র অন্যের কথায় বা ট্রেন্ড দেখে কখনো এসআইপি করা উচিত নয়। প্রত্যেকের আর্থিক লক্ষ্য, বয়স ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা আলাদা। আপনি নিজের প্রোফাইল বিশ্লেষণ না করে বিনিয়োগ করলে পরে হতাশ হবেন। সবশেষে বলবো, যারা অবসরপ্রাপ্ত এবং নিয়মিত আয়ের উপর নির্ভরশীল তাদেরও উচ্চ ঝুঁকির ইকুইটি এসআইপি করার আগে ভেবে দেখা উচিত। তাদের ক্ষেত্রে মূলধনের সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এসআইপি একটা খুব শক্তিশালী ইনভেস্টমেন্টের টুল হলেও এটা কিন্তু সবার জন্য নয়। সঠিক পরিকল্পনা, রিস্ককে মেজার করা এবং আর্থিক শৃঙ্খলা বজায় থাকলে তবেই এসআইপি সফল হতে পারে। বিনিয়োগের আগে নিজের আর্থিক অবস্থা বিশ্লেষণ করা এবং প্রয়োজনে একজন আর্থিক পরামর্শকের সঙ্গে আলোচনা করা অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। তো বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা লাল রঙের যে বেল আইকন আছে সেটা হিট করবেন। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।